শুভ সকাল। আজকে আমরা যাচ্ছি গ্রামের হাট বাজার করা মানুষগুলোর কষ্টের কিছুটা স্মৃতি আপনাদের মাঝখানে তুলে ধরার এবং গ্রামের হাট বাজারগুলোর জিনিসপত্রের দাম কেমন সেসব বিষয় দেখতে পাচ্ছেন। আমরা দেখতে দেখতে খেয়াঘাটে চলে আসলাম। আসলে গ্রামের হাট বাজারগুলো বিশেষ করে সবাই বোঝা মাথায় বহন করে খেয়া পার হয়ে কখনো বা এক বাঁশের পুল, আমাদের গ্রাম অঞ্চলে মানে দুটো বাঁশ নিচে বেঁধে তার উপর দিয়ে একটা বাঁশ দিয়ে এক বাঁশের পুল দিয়ে যাতায়াত, খুব কষ্ট করে যাতায়াত করতে হয় গ্রামের মানুষগুলোর। এসব কষ্টকর যাতায়াত যদি একটু যাতায়াত ব্যবস্থা সুন্দর হতো তাহলে গ্রামের এই মানুষগুলো একটু উপকৃত হতো। বিশেষ করে এখানে যদি একটা পাকা সেতু হতো তাহলে স্কুল কলেজ থেকে আরম্ভ করে যারা হাট বাজার করতে যায় এদের জন্য কত যে সুন্দর একটা ব্যবস্থা হতো। কারণ এতখানি একটা গুজারা এতখানি বোঝাই হয় যে দেখতে পাচ্ছেন স্কুল কলেজগামী বাচ্চা কাচ্চাগুলোর জন্য খুব কষ্টকর হয়ে যায়। প্লাস যারা বোঝা বহন করে হাট বাজার করতে যায় তাদের জন্য তো আরও বেশি কষ্টকর। তো তবুও টিকে আছে গ্রামীণ এই সভ্যতা। তো দেখতে থাকুন পুরো ভিডিও। আমি আস্তে আস্তে হাট বাজারগুলোর জিনিসপত্রের দাম দেখানোর চেষ্টা করছি আপনাদের। কম আছে দাম সরাসরি কালকে সেই মজা লাগলে দেখলে নিয়েছিলাম। বুঝলাম 300 টাকার ভালো হয়েছে। কত চাইছেন ভাই? 300 দেন না? মাছ তো দুর্বল, মানে কিনার বাইরে হয়ে গেছে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যেতেছে মাছ। জিওল মাছ মূল্যের দাম নাই রে ভাই। আমি সিয়ারা দেন না কেমন যাতে 50 টাকা দিচ্ছি। এই যে টাকা আমি তো